নমস্কার। লামের বুকস আয়োজিত শ্রী অরবিন্দের সাবিত্রী কবিতা পাঠ এবং আলোচনার এই অনুষ্ঠানে যারা সমবেত হয়েছেন তাদের সকলকে আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সাবিত্রীর বুক 1 ক্যান্টো 3 পড়ছি। বুক 1 হচ্ছে দ্য বুক অফ বিগিনিংস এবং ক্যান্টো 3 হচ্ছে দি যোগা অফ দ্য কিং, দি যোগা অফ দ্য সোলস রিলিজ, অর্থাৎ রাজা অশ্বপতির সাধনা, রাজা অশ্বপতির যোগ সাধনা এবং সেই যোগ সাধনার বিশেষ যে অংশটিতে আমরা রয়েছি সেটি হচ্ছে অন্তরাত্মার মুক্তি সাধনা। আমরা দেখছি যে কিভাবে রাজা অশ্বপতির চেতনার ঊর্ধ্বায়ন ঘটছে এবং কিভাবে তিনি পার্থিবতা এবং মানসী বৈশিষ্ট্যগুলিকে অতিক্রম করে দিব্য বৈশিষ্ট্যে উন্নীত হচ্ছেন চেতনাগতভাবে। অন্তরে তাঁর যে ক্রমিক রূপান্তর ঘটছে সেইটি আমরা লক্ষ্য করছি। আমাদের আজকের পাঠ শুরু হবে 26 পাতা নতুন স্ট্যান্ডজা থেকে। এটি হচ্ছে 26 পাতার 8ম পংক্তি এবং কন্টিনিউয়াস লাইন মার্কিংয়ে 146th লাইন। আমরা শুরু করছি। As so he grew into his larger self, humanity framed his movements less and less. A greater being saw a greater world. অশ্বপতি ক্রমশ সমৃদ্ধ হচ্ছেন, তিনি ক্রমশ পরিণতির দিকে এগোচ্ছেন, গ্রোথ হচ্ছে তাঁর। কোথায়, কীরকমভাবে তিনি সমৃদ্ধির দিকে এগোচ্ছেন না, তাঁর অন্তরাত্মা বৃহত্তর আত্মার পরিমিতি পাচ্ছে এবং তিনি ক্রমশ এ বিষয়ে সচেতন হয়ে উঠছেন যে সাধারণ মানুষই প্রকৃতি, তার ভেতরে সেই সাধারণ মানুষই প্রকৃতি যা সীমাবদ্ধ এবং একটি নির্দিষ্ট পরিণতির অভিমুখীনতা যার চেতনার মধ্যে রয়েছে, সেই সীমাবদ্ধ মানুষই প্রকৃতি তার ভেতরে ক্রমশ কমে আসছে। মানুষই সীমাবদ্ধতা তার ভেতরে ক্রমশ কমে আসছে। কবি বলেছেন একটি লাইনে এখানে, হিউম্যানিটি ফ্রেমড হিজ মুভমেন্টস লেস অ্যান্ড লেস। মুভমেন্টস অর্থাৎ তাঁর ভেতরকার যে স্পন্দন সেটি সাধারণ মানুষের চেতন স্পন্দনের থেকে সম্পূর্ণ আলাদা। সাধারণ মানুষের চেতন স্পন্দনের বৈশিষ্ট্য অশ্বপতির চেতন স্পন্দনের মধ্যে থেকে ক্রমশ অন্তর্হিত হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তাঁর অস্তিত্ব ক্রমশ বিরাট হয়ে উঠছে, প্রসারিত হয়ে উঠছে এবং তাঁর দৃষ্টি, এই পৃথিবীর দিকে তাঁর দৃষ্টি প্রসারিত হচ্ছে, অর্থাৎ সব দিক থেকেই তাঁর প্রসার ঘটছে। তাঁর অন্তরের দিক থেকে তিনি মহত্তর হয়ে উঠছেন এবং তাঁর দৃষ্টির দিক থেকেও তিনি মহত্তর হয়ে উঠছেন। এই রকম একটি রূপান্তর রাজা অশ্বপতির চেতনায় ঘটছে। এইটি হচ্ছে অশ্বপতির চেতনার অভিযান বলা যেতে পারে, যেটি তাঁর সাধনার মূল বিষয়। A fearless will for knowledge dared to erase the lines of safety reason draws that bar mind's soul. Souls dive into the infinite. Fearless will for knowledge, এইটি হচ্ছে অশ্বপতির যে বৈশিষ্ট্যগুলি তাকে
সাধারণ মানুষই চেতনা থেকে ঊর্ধ্বায়িত করেছে, বা যে বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে আমরা এ বিষয়ে নিশ্চিত হই যে সাধারণ মানুষই চেতনা থেকে তার চেতনা উন্নততর এ বিষয়ে, সেটি হচ্ছে একটি নির্ভয় ইচ্ছা শক্তি, যার অভিমুখ শুধুমাত্র জ্ঞানের দিকে, অর্থাৎ জ্ঞানাভিমুখী একটি নির্ভয় ইচ্ছা শক্তি, সেইটি একমাত্র পারে, সেইটির জাগরণ ঘটেছে বলেই, দ্যাট ইজ দি অনলি ফোর্স দ্যাট ক্যান ডেয়ার টু ইরেজ, যার ভেতরে সেই সাহস আছে মুছে দেবার। কি মুছে দেবে? দ্য লাইন্স অফ সেফটি রিজন ড্রজ, রিজন আর হচ্ছে ক্যাপিটাল, অর্থাৎ যুক্তি, যে যুক্তিকে আমরা খুব গুরুত্ব দিয়ে দেখি, সেই যুক্তি আমাদের চেতনার চারিদিকে কতকগুলো নিরাপত্তার রেখা কেটে দেয়, গণ্ডি কেটে দেয়, অলক্ষ্য গণ্ডি, যার বাইরে কখনোই আমাদের মন চেতনা যেতে পারে না। তার ভেতরে একটা ভয় আছে, গণ্ডির বাইরে গেলেই বোধহয় তার আর স্বাতন্ত্র্য বজায় থাকবে না। তো এই রিজন, যুক্তি, আমাদের মানুষই চেতনার চারিদিকে সীমা এঁকে দেয়। সেই সীমাকে যদি মুছে ফেলে দিয়ে বেরোতে হয়, তার জন্যে ফিয়ারলেস উইল ফর নলেজ দরকার, জ্ঞানের ভয়হীন সাহসী ইচ্ছা শক্তি, সেইটি দরকার। সাহসী ইচ্ছা শক্তি মানে যা জানি না তাকে জানব। জানা অজানার মাঝখানে এই বেড়াটা কে দিয়ে রেখেছিল? দিয়ে রেখেছিল যুক্তি। সেই যুক্তির বেড়াকে অতিক্রম করে অজানার পথে যাওয়া, এগিয়ে চলা। অজানাকে ভয়ে কি আমার ওরে, অচেনাকে চিনে চিনে উঠবে জীবন ভরে। অচেনাকে ভয়ে কি আমার ওরে, অচেনাকে চিনে চিনে উঠবে জীবন ভরে। এই যে অচেনাকে চেনা, এর ভেতরে একটা জ্ঞানের প্রেরণা লুকিয়ে আছে। জ্ঞান মানে যা এখনও অন্ধকারে আবৃত, নিশ্চেতনার অন্ধকারে যা আবৃত, যাকে আমরা মিথ্যা বলছি, তা আসলে যে আবৃত সত্য, তা ওই আবরণকে সরিয়ে বার করা। আবরণকে সরানোর পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে যুক্তির এঁকে দেওয়া একটা রেখা। সেই রেখাটিকে কিছুতেই আমরা অতিক্রম করতে পারছি না, যতক্ষণ না আমাদের ভেতরে সেই সাহস আসছে। দ্য লাইন অফ সেফটি, দ্য লাইন্স অফ সেফটি রিজন ড্রজ দ্যাট বার মাইন্ডস সোর। এই যে রিজন অফ সেফটি, তা মন চেতনার উদ্ধায়নকে বাধা দিল। কখনোই মন যুক্তির বাইরে কিছুকে ভাবতে পারে না, অথচ যুক্তি মানে সে যা দেখছে, যা শুনছে, যা বুঝছে, সেই সীমাবদ্ধতার মধ্যেই তার যুক্তিকে সাজিয়ে নিচ্ছে সে। সেই যুক্তির বাইরে তাকে যেতে দেবে না, কারণ যুক্তি একটা সীমারেখা টেনে দিয়েছে। সে যেন মন যে আরও উঁচুতে উঠতে চায় তাকে বাধা দিচ্ছে। আর কাকে বাধা দিচ্ছে? সোলস ডাইভ ইনটু দি ইনফাইনাইট। অন্তরাত্মা যে ইনফাইনাইট, অনন্তের গভীরে ডুব দেবেন, সেখানেও তাকে ওই যুক্তির সীমা বাধা দিচ্ছে। এই পর্যন্তই, এর নিচে আর কিছু নেই। যুক্তি বারবার সেই কথা বলে, অথচ যতক্ষণ না তাকে অতিক্রম করে গভীরতর ক্ষেত্রে অবতরণ করা যাচ্ছে, ততক্ষণ তো জানাই যাবে না যে এর নিচেও রয়েছে আরও অনেক কিছু। রামায়ণের সেই বিখ্যাত কাহিনী মনে পড়ে, যেখানে রাম যখন অরণ্যে যাচ্ছেন সেই সোনার হরিণের খোঁজে, এবং সীতাকে একা রেখে যাচ্ছেন, তখন তারা কেন যাচ্ছেন না, একটি কণ্ঠস্বর শুনেছেন। সেটি যেন রামের কণ্ঠস্বর।
সীতা লক্ষ্মণকে বলছেন যে রামের কিছু একটা হয়েছে, এক্ষুনি যাও। লক্ষ্মণকে যেন জোর করে সীতা পাঠিয়ে দিচ্ছেন রামকে খোঁজবার জন্যে। লক্ষ্মণ কি করবেন? শেষ পর্যন্ত তিনি একটি ওই লাইন অফ সেফটি, একটি গণ্ডি টেনে দিলেন, নিরাপত্তা বলয়। বললেন এর ভেতরে থাকো, কখনোই একে অতিক্রম করে এসো না। দুর্ভাগ্যবশত সীতা অতিক্রম করলেন এবং তিনি রাবণের দ্বারা অপহৃতা হলেন। সঙ্গে সঙ্গে কাহিনী উন্মোচিত হতে লাগলো আমাদের সামনে। ঠিক এই রকম যুক্তি আমাদের চারিদিকে একটা গণ্ডি টেনে দেয়, টেনে দিয়ে বলে যে এর বাইরে যেও না। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের বর্তমান বিকাশ যতদূর পর্যন্ত ঘটেছে সেই সীমার মধ্যে আছি, আমাদের ওই লাইনস অফ সেফটি ওইগুলিকে মেনে চলতে হবে। মা যেমন বলেছেন, ডু নট গিভ আপ ইউর রিজন, আদারওয়াইজ ইউ উইল বিকাম one of those half crazy people. There are already too many in the world. অর্থাৎ নিছকই গণ্ডি ভাঙবার জন্যে গণ্ডি ভেঙে যাবার কোনো প্রয়োজন নেই। তাহলে কি করতে হবে? না, আমাদের উন্মুক্ত হতে হবে একটি উচ্চতর জ্ঞানের দিকে। কিন্তু আমাদের যুক্তি যে রেখা এঁকে দিয়েছে সেই রেখার ভেতরেই থাকতে হবে। একমাত্র যখন ওই ঊর্ধ্বতর চেতনা একেবারে সম্পূর্ণরূপে আমাদের মধ্যে নেমে আসবে, এবং এই নেমে আসাটা যেন আমাদের ওভারওয়েলম করে দেবে, আমাদের একেবারে ভাসিয়ে দেবে। যখন আমাদের এইরকম একটি অভিজ্ঞতা হবে যা অশ্বপতির হয়েছিল, অশ্বপতির তখন আর ওই গণ্ডি অতিক্রম করে না গিয়ে কোনো উপায় ছিল না, কোনো লোভ নয়, কোনো যেমন সীতা গণ্ডি অতিক্রম করেছিলেন ভিক্ষুককে ভিক্ষা দেবার জন্যে, পুণ্যকর্মের জন্য, এরকম কোনো লোভ নয়। একেবারে তাকে যেন ওভারওয়েলম করে ফেলেছে ঊর্ধ্বতর চেতনা, রাজাকে ওভারওয়েলম করে ফেলেছেন। তখনই আমরা সাহস করে ওই লাইনস অফ সেফটিকে মুছে দিতে পারি, যাতে আমাদের মন চেতনা বহু দূরে উঠে যায়। শুধুমাত্র মোছবার জন্যে মুছে দেওয়া, সেটি করলে কখনোই হবে না। রাজার যে চেতনাগত ঊর্ধ্বায়ন ঘটেছিল, রাজার চেতনায় যে ঊর্ধ্ব চেতনার অবতরণ ঘটিয়ে তাকে একেবারে ওভারওয়েলম করে ফেলেছিল, অভিভূত করে ফেলেছিল, সেই রকম তখন আপনি ওই বাধা নিষেধ সব চলে যাবে। Even his first steps broke our small earth bounds and loitered in a vaster, freer air. In hands sustained by transfiguring might, he caught up lightly like a giant's bow, left slumbering in a sealed and secret cave the powers that sleep unused in man within. Even his first steps broke our small earth bounds. অশ্বপতির যে প্রথম পদক্ষেপ, এই যে একেবারে মুক্তির পথে অগ্রগামিতার যে প্রথম পদক্ষেপ, আমাদের স্মল আর্থ বাউন্ডস, ক্ষুদ্র পার্থিবতার সীমাকে অতিক্রম করে যে চলে যাওয়া, আমাদের সাধারণ পার্থিবতার যে লিমিটেশন সেগুলোকে চলে যাওয়া, loitered in a vaster, freer air.
চলে গিয়ে তিনি কোথায় রয়েছেন? লয়টার। কি করছেন? না হি ইজ লয়টারিং। লয়টারিং কথাটার বা লয়টার কথাটার মানে হচ্ছে যে কোনো একজন তিনি ঘুরে বেড়াচ্ছেন, খুব একটা তাড়াহুড়ো নেই তার ভেতরে, ধীর গতিতে ঘুরছেন, এবং তার এই ঘুরে বেড়ানোটা যেন তিনি এনজয় করছেন। চারিদিকে যা আছে সে সমস্ত বেশ উপভোগ করতে করতে তিনি কোনো রকম দ্রুত পদবিক্ষেপ ছাড়াই ধীরে ধীরে ঘুরে বেড়াচ্ছেন। এখানে এটি যেন এমন একটি মানে আমাদের দিচ্ছে যে খুব একটা বিরাট সহজ জীবনের ভেতরে রাজা রয়েছেন এবং তার যেন অনেক অবসরও রয়েছে। আমরা যখন বিয়ন্ড আর আর্থ বাউন্ডস, আমাদের পার্থিবতার সীমার বাইরে যাই, একটা যেন মুক্তি এবং একটা যেন সহজ ভাব এইটি আমার ভেতরে আসে। রাজার চেতনায় যেন সেইটি এসেছে। তারপরেই আবার একটি ইমেজ আসছে, সেটি হচ্ছে হরধনুর ইমেজ। আবার রামায়ণের গল্প। সীতার বাবা জনক, তার একটি ধনু ছিল, এত বড় এবং এত ভারী তা যে সেটিকে হাতে করে তুলে তাতে জ্যা রোপণ করার মতন কারুরই ক্ষমতা ছিল না। কিন্তু রাম দেখালেন যে তার মধ্যে সেই ক্ষমতা আছে, সেই ধনুটিকে তুলে ধরা এবং তাতে জ্যা সংযুক্ত করা এবং সেটিকে ব্যবহার করা। এই যে বিরাট ধনু, হরধনু, এটি হচ্ছে প্রতীক। কিসের প্রতীক? না সেই সমস্ত শক্তির প্রতীক যা আমাদের অন্তরে নিদ্রিত, অব্যবহৃত এবং নিদ্রিত। ওই যে বিরাট হরধনু, ও তো একটি প্রকোষ্ঠে রাখা ছিল। আমাদের মধ্যেও যেন যে বিরাট শক্তির আমরা আকর, সেগুলি সব আমাদের ভেতরে নিদ্রিত, অব্যবহৃত অবস্থায় আছে। মানুষী চেতনার, মনুষ্য সমাজের মধ্যে অশ্বপতি তিনি সক্ষম হয়েছেন সেই সমস্ত শক্তিকে ধারণ করতে এবং খুব সহজে তাদের ব্যবহার করতে। কারণ তার দুই বাহু সাপোর্ট পেয়েছে, সমর্থন পেয়েছে। কিভাবে? সাস্টেইনড বাই ট্রান্সফিগারিং মাইন্ড। এক মহান শক্তি যেটি তাকে রূপান্তরিত করবে, সেই শক্তির সহায়তা তিনি লাভ করেছেন তাঁর দুই বাহুতে। তিনি হয়ে উঠেছেন মানুষের থেকে ঊর্ধ্বতর, উচ্চতর চেতনাঋদ্ধ। ট্রান্সফিগার সামথিং, তার মানে হচ্ছে টার্নিং ইট ইন্টু আ হায়ার ফর্ম। যাকে আমি ট্রান্সফিগার করছি, সেই রূপান্তরণের ফলে উন্নততর একটি রূপ আসবে। এই যে বো, ধনু, সেটি রাখা ছিল স্লাম্বারিং, মানে স্লিপিং। কোথায়? ইন আ সিল্ড অ্যান্ড সিক্রেট কেভ, একটি গুপ্ত গুহার ভেতরে, যাকে সিল করে দেওয়া হয়েছে এবং লুকিয়ে রাখা হয়েছে একেবারে ভেতরে। ঠিক যেমন আমাদের অস্তিত্বের গভীরে লুকিয়ে রাখা হয়েছে। কাকে? দিব্য শক্তিরাজিকে, যারা সেখানে নিদ্রিত এবং যারা সেখানে অব্যবহৃত। যখন কোনো এক রূপান্তরী শক্তি ঊর্ধ্ব থেকে সহায়তা করে, তখন আমরা উঠে দাঁড়াই এবং আমাদের ভেতরকার সেই বিরাট ধনু বার করি, তাতে জ্যা রোপণ করি এবং তা ব্যবহার করি। আমাদের ভেতরকার যে অব্যবহৃত শক্তি, সেগুলি আমরা ব্যবহার করি, কিন্তু তার জন্যে একটা রূপান্তরণের শক্তির সহায়তা প্রয়োজন, যিনি ওপর থেকে এসে
আমাদের ভেতরে সেই সহায়তাটা দেবেন। সুতরাং একদিকে মানুষই চেতনার দায়িত্ব হচ্ছে অন্তরে যে দিব্য শক্তি লুক্কায়িত, নিহিত এবং নিদ্রিত আছে তাদের সম্পর্কে সচেতন হয়ে ওঠা। যখনই সচেতন হয়ে ওঠা গেল এবং যখনই এই অভিপ্সা তৈরি হলো ভেতরে যে এগুলিকে কাজে লাগিয়ে আমি চেতনাগতভাবে অগ্রগামী হব, তখনই ঊর্ধ্ব থেকে নেমে এলো সেই ট্রান্সফিগারিং মাইন্ড, রূপান্তরণের মহাশক্তি। তিনি সহায়তা করবেন আমাদের এই কাজে এবং তখনই আমরা হরধনু তুলে জ্যা রোপণ করে তীর নিক্ষেপ করতে পারব। He made of miracle a normal act and turned to a common part of divine walks, magnificently natural at this height. Efforts that would shatter the strength of mortal hearts, pursued in a royalty of mighty ease, aims too sublime for nature's daily will. The gifts of the Spirit, crowding, came to him. They were his life's pattern and his privilege. এই শক্তিগুলিকে ব্যবহার করে যখন ব্যবহার করা হচ্ছে তখন মনে হচ্ছে যে এগুলো আশ্চর্যজনক, জাদুকরী শক্তি, এসব মিরাকল ঘটাচ্ছে। সেইগুলি যেন যাকে আমাদের কাছে মিরাকল বলে মনে হতো সেই সব যেন একেবারে নর্মাল অ্যাক্ট হয়ে গেল অশ্বপতির কাছে। অশ্বপতির কাছে যেগুলো জাদুকরী কাজ সেগুলো স্বাভাবিক কাজ হয়ে গেল। তিনি যেন তাদের বদলে দিতে পারেন। কাদের বদলে দিতে পারেন? কমন পার্ট, সাধারণ কমন পার্ট অফ ডিভাইন ওয়ার্কস, দিব্য কাজের সাধারণ অংশগুলিতে তিনি বদলে দিতে পারেন যা কিছু নর্মাল অ্যাক্ট তাকে। অর্থাৎ যে সমস্ত মানসিক ক্রিয়া সেগুলিকে অশ্বপতি এখন বদলে দিতে পারেন, রূপান্তরিত করতে পারেন দিব্য ক্রিয়ায়। এই রকম পারঙ্গমতা তার এসেছে। এই যে উচ্চতা যেখানে তিনি এখন আছেন, উচ্চতা মানে চেতনাগত উচ্চতা যেখানে তিনি রয়েছেন, মানে ঊর্ধ্ব চেতনার ঋদ্ধ তিনি, এই সব কিছু হয়ে যাচ্ছে ম্যাগনিফিসেন্টলি ন্যাচারাল, ম্যাগনিফিসেন্টলি, অর্থাৎ বিরাট বড় অসাধারণ বিষয়গুলি স্বাভাবিক হয়ে যাচ্ছে। যদি সাধারণ মানুষই অস্তিত্ব এই মহান কাজ করতে যায় তাহলে সেই প্রয়াস তাদের ভেঙে দেবে। তার কারণ যে কাজ তারা করতে যাচ্ছে তা তাদের সীমাবদ্ধ অস্তিত্ব, সীমাবদ্ধ চেতনা, সীমাবদ্ধ উৎসাহের থেকে অনেক বেশি। সুতরাং it would shatter the strength of mortal hearts, অর্থাৎ এই মানুষের হৃদয়, মর্টাল হার্ট, এই যে ভঙ্গুর হৃদয়, সেগুলি যেন শ্যাটার দ্য স্ট্রেংথ, তাদের যে শক্তি, স্ট্রেংথ অফ মর্টাল হার্টস, অর্থাৎ এই মানুষের হৃদয়ের যে শক্তি তা ওই ঊর্ধ্ব থেকে নেমে আসা যে প্রেরণা তা তাকে একেবারে ভেঙে চুরমার করে দেবে। কিন্তু অশ্বপতি এখন অনুসরণ করতে পারেন, লক্ষ্য হিসেবে নির্বাচিত করতে পারেন that are too sublime, too high for nature's daily will. কাকে, কোনটিকে লক্ষ্য হিসেবে নির্বাচিত করতে পারেন? না, অনেক উঁচু প্রকৃতির প্রতিদিনের ইচ্ছা, মহাপ্রকৃতির প্রতিদিনের ইচ্ছা শক্তির থেকে অনেক উঁচু কোনো আদর্শ, তাকে সাবিত্রী অনুসরণ করতে পারেন। স্বাভাবিক যে ইচ্ছা শক্তি আমাদের রয়েছে সেটি এখনও পর্যন্ত নিম্ন প্রকৃতির দ্বারা প্রভাবিত।
অশ্বপতি শুধুমাত্র যে এই উচ্চতর লক্ষ্যগুলিকে অনুসরণ করতে পারেন তাই নয়, তিনি তাদের অনুসরণ করতে পারেন ইন আ রয়্যালটি অফ মাইটি ইজ। ভয়ঙ্কর শক্তিশালী কোনো একজন রাজা তিনি যেমন অক্লেশে কাজ করে ফেলেন, সেই রকম অক্লেশে অশ্বপতি এই উচ্চতর ঊর্ধ্বতর লক্ষ্যগুলিকে অনুসরণ করে তাদের দিকে এগিয়ে যেতে পারেন। এবং এই সকলের সঙ্গে দ্য গিফটস অফ দ্য স্পিরিট ক্রাউডিং কেম টু হিম। অনেক অন্তরাত্মার কাছে অনেক গিফট রয়েছে, উপহার রয়েছে, দান রয়েছে। তারা ভিড় করে যেন অশ্বপতির কাছে এলো, একসঙ্গে অনেক দান তার কাছে চলে এলো। কারণ মানে অশ্বপতির কাছে এই যে দান, এই যে গিফটস, সেগুলো হয়ে উঠল হিজ লাইফ প্যাটার্ন অ্যান্ড হিজ প্রিভিলেজ। তার জীবন যাপনের ভঙ্গিমা, জীবনের বিশিষ্ট বিভঙ্গ সেগুলি, এবং হিজ প্রিভিলেজ, তার কিছু সুবিধে, তার কিছু এক্সট্রা বেনিফিট। প্রিভিলেজ হচ্ছে খুব বিরলভাবে, এক্সেপশনালি কিছু কিছু মানুষকে দেওয়া হয়, কিছু কিছু বিশেষ ধরনের স্বাধীনতা এনজয় করতে পারেন তারা। এইবারে শ্রী অরবিন্দ আমাদের বলবেন এই যে গিফটস অফ দ্য স্পিরিট এগুলি কী কী। আ পিওর পারসেপশন lent its lucent joy, its intimate vision waited not to think, it enveloped all nature in a single glance, it looked into the very self of things, deceived no more by form, he saw the soul. তো প্রথম অত্যন্ত প্রয়োজনীয় বিষয়, অর্থাৎ প্রথম যে গিফট, উপহার, দান যা অন্তরাত্মা তার জন্য নিয়ে এলেন, সেটি হচ্ছে ইজ আ পিওর পারসেপশন, শুদ্ধ অবহিতি। মানে আমরা তো অনেক কিছু দেখি আমাদের চোখের সামনে, যা কিছু আমরা দেখি তার বাইরের রূপের অন্তরালে দিব্য সত্যের প্রকাশ। ভগবান ওই বিশেষ রূপের ভেতর দিয়ে নিজেকে পরিপ্রকাশিত করছেন, এবং যেহেতু এই বিশেষ রূপের চেহারাতে আসতে গেলে তাকে এই পার্থিবতার এমন অনেক কিছু মেনে নিতে হবে যা শুদ্ধ চৈতন্যে সম্ভব নয়, তার বিপরীতধর্মী এই সমস্ত। সেই জন্যে বলছেন প্রথম তার কাছে যে গিফটটা এলো ওই অন্তরাত্মার কাছ থেকে, সেটি হচ্ছে বিশুদ্ধ অবহিতির বিশুদ্ধতা। আমাদের যে শুদ্ধতা, সংশুদ্ধি, যেভাবে আমরা এটি দেখি এবং যেভাবে আমরা বিষয়গুলিকে অনুভব করি, যেভাবে বিষয়গুলি দেখছি এবং যেভাবে বিষয়গুলি অনুভব করছি, এগুলো সব মেলানো মেশানো। সেই একটি বিখ্যাত কথা আছে না, সত্যানৃতে মিথুনী কৃতে, সত্য এবং অসত্য, সত্য এবং অনৃত মানে অসত্য, এ দুটি যেন মিথুনীকৃতে, অর্থাৎ মিথুনের মতন মিলেমিশে রয়েছে। আমাদের যে অবহিতি সেটি হচ্ছে এরকম মিক্সড, সত্য এবং মিথ্যার মিশ্রণ। আমাদের অবহিতি আমাদের কাছে আসে আমাদের ইন্দ্রিয়ের দ্বারা, এবং তারপর আমাদের যে সেন্স মাইন্ড, অর্থাৎ আমাদের যে মনের যে অংশটাতে আমরা সেন্স, মনের যে অংশের ক্রিয়ার ফলে আমরা সেন্সটাকে অনুভব করি, অনুভূতিটা আমাদের কাছে আসে, সেইটি ওই অভিজ্ঞতাকে রিসিভ করে। বলা হয়েছে অ্যাপ্রিহেন্ডেড, অর্থাৎ তার ভেতরে অনেক কিছু আগে থাকতে সিদ্ধান্ত রয়েছে, না দেখেই সিদ্ধান্ত,
সেগুলি সে ওই প্রথম এনকাউন্টারের সঙ্গে সঙ্গে চাপাতে থাকে তার উপরে। সেটি যেন নানান কিছুতে, আমাদের এই সেন্স মাইন্ড, এটি যেন নানান কিছুতে ক্লাউডেড হয়ে থাকে, ঢাকা থাকে। যখন আমরা বাইরের পরিবেশের কথা বলছি, তখন যা দিয়ে ঢাকা আছে সেগুলি তাদের নেহাতি বস্তুগত পরিচয় আছে। আবার যখন আমরা অন্তশ্চেতনার কথা বলছি, সেখানেও কিছু সাবকনশিয়াস বিষয় রয়েছে, অর্থাৎ মগ্ন চেতনার বিষয় রয়েছে। এমন সব বিষয় যেগুলি আমরা যখন শিশু অবস্থায় ছিলুম তখন আমাদের শেখানো হয়েছে, অথবা আমরা শিখেছি আমাদের প্রাণসত্তার স্পন্দনের দ্বারা। আমরা এটা ভালোবাসি, এটা ভালোবাসি না, আমরা এতে ভয় পাই, ওতে পাই না, বা এইতে আমরা ভয় পাই। সুতরাং আমাদের যে অবহিতি, যে পারসেপশন, সেটি সবসময়ই যেন ঢাকা রয়েছে, এবং মেঘে ঢাকা থাকলে যেমন সূর্যের আলো পৌঁছয় না, এবং সেখানে আলোটা খুব জোরালো নয়, অনালোকিত। এই অন্তরাত্মার আরেকটি দান, আরেকটি পুরস্কার, সেটি কি? সমস্ত কিছুকে ক্লিয়ার করা, সমস্ত কিছুকে পরিচ্ছন্ন করা, এবং একটা পিওর পারসেপশন, বিশুদ্ধ অবহিতি বিষয়গুলো সম্পর্কে দেওয়া, যেটি আমাদের কাছে কি নিয়ে আসে? আ লিউসেন্ট জয়, এমন একটি আনন্দ যেটি আলোকে পরিপূর্ণ, এই রকম একটি আনন্দ আমাদের কাছে নিয়ে আসে। তো এই যে সেকেন্ড গিফট যার কথা বলা হলো, সেটি হচ্ছে যে আমাদের অবহিতি থেকে সমস্ত রকম বাইরের প্রভাব মুক্ত করে একেবারে নিজস্ব অবহিতি। এইটি বলছেন, এই যে গভীর এবং একাত্ম দৃষ্টি, শুদ্ধ অবহিতির এই যে একাত্ম দৃষ্টি, এটি কোথা থেকে আসে? এটি আসে আমাদের অস্তিত্বের গভীর থেকে, এবং এটি এমন ভাবনার জন্য অপেক্ষা করে না যে আমরা কি দেখছি, এটা কি ছিল, এ সমস্ত ভাবনার জন্য অপেক্ষা করে না। এটা স্বতঃস্ফূর্ত, একেবারে ভেতর থেকে উঠে আসছে। এটি আমাদের সমগ্র মহাপ্রকৃতিকে সিঙ্গল গ্লান্স, একটি দৃষ্টিপাতের মধ্যে দেখতে পায়। একই সঙ্গে এটি আবার দেখতে পায় সেই গভীরে, ইনটু দ্য ভেরি সেলফ অফ থিংস। যা কিছু দেখছি তার গভীরে, তার ভেতরে যে সেলফ আছে, সেই সেলফ পর্যন্ত যেন দেখে নিতে পারে। সুতরাং অশ্বপতি আর কখনো তাকে কেউ ছলনা করছে না। কে ছলনা করেছে এতদিন? না রূপ, বাইরের দিক থেকে দেখা রূপ, এবং যেটি দেখা গেল তার উপরিতলটি, শুধু সারফেস, অ্যাপিয়ারেন্স। এরা সবসময় এদের আড়ালে আত্মাকে রেখে দেয়। সুতরাং যখনই আমার ভেতরে, যখনই রাজা অশ্বপতির ভেতরে সেই শুদ্ধ পারসেপশন এসেছে, শুদ্ধ অবহিতির ক্ষমতা তৈরি হয়েছে, তিনি দেখছেন এই বাইরের রূপের অন্তরালে সেই অন্তরাত্মাকে তিনি দেখছেন। যেমন আমি বারবার বলি, এই উদাহরণটি অসাধারণ। মা দেখছেন একটি পুষ্পিত চেরি গাছকে। তো বাইরের দিক থেকে যখন মানুষ দেখে, সিইং, তখন সে তো তাই দেখবে, যে একটি পুষ্পিত চেরি গাছ, সেইটি দেখবে। কিন্তু মা দেখছেন যে সেই গাছটি যেন একটা যোগের মধ্যে রয়েছে, একটা ধ্যানের মধ্যে রয়েছে, মেডিটেশনের ভেতরে রয়েছে। তার শাখাগুলো যেন আকাশের দিকে তুলে ধরেছে, ঠিক যেরকম মানুষ
দুহাত তুলে ধরে নিজেকে সমর্পণ করবার জন্যে ভগবানের দিকে, সে যেন ওইভাবে তুলে ধরেছে, শাখাগুলোর মাধ্যমে তার অস্তিত্বকে ভগবানের দিকে তুলে ধরেছে। এবং আর কি না, তার ভেতরে যে রসের প্রবাহ, যে রস সে জীবন ধারণের জন্য সঞ্চয় করছে মাটির নিচে থেকে, সেই প্রবাহ তার ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেটি আর তখন নিছক রসের প্রবাহ নেই ফর সাস্টেনেন্স অফ দ্য ট্রি। সেটা কি হয়ে গিয়েছে? সেটা হয়ে গিয়েছে একটা প্রাণের প্রবাহ, একটা দিব্য সত্তার প্রবাহ, যা ওই জড়সত্তার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং সেই প্রবাহ কি করছে না, সেই প্রবাহ অসংখ্য ফুল ফোটাচ্ছে। কিভাবে ফুল ফোটে না, এই গাছের ভেতরকার যে সার বস্তু, সেটিকে যেন সে ভগবানের কাছে নিবেদন করবে, এবং ভগবানের কাছে নিবেদন করতে গিয়ে সে তাকে এই অদ্ভুত সুষমার ভেতর দিয়ে ভগবানের কাছে নিবেদন করছে। অর্থাৎ আমার ভেতরকার যা কিছু শক্তি, সেগুলি আমি ভগবানের কাছে নিবেদন করব। যত দূর পর্যন্ত পারছি তত দূর সেই শক্তিগুলিকে দিব্য বিভঙ্গে সাজিয়ে আমরা সেটিকে ভগবানের কাছে অর্পণ করব, যেমন ওই চেরি গাছটি করছে। এইটি হচ্ছে ওই বাইরের অ্যাপিয়ারেন্সের ভেতর থেকে, বাইরের অ্যাপিয়ারেন্সের অন্তরালের সত্যকে দেখা, ইন্টু দ্য ভেরি সেলফ অফ থিংস। একটি গ্ল্যান্স, একটি দৃষ্টিপাতে যে কোনো বিষয়ের একেবারে অন্তরের সত্যকে দেখা যাচ্ছে। অশ্বপতির মধ্যে সেই দৃষ্টির জাগরণ ঘটেছে। In beings it knew what lurked to them unknown. It seized the idea in mind, the wish in the heart. It plucked out from grey folds of secrecy the motives which from their own sight men hide. In beings it knew that lurked to them unknown. বলছেন, যখন তিনি অন্য অস্তিত্বের দিকে তাকাচ্ছেন, অন্য মানুষের দিকে তাকাচ্ছেন, তার ভেতরকার যে শুদ্ধ অবহিতি, সেটি তাকে জানতে সাহায্য করছে, তাকে জানিয়ে দিচ্ছে। কি জানিয়ে দিচ্ছে না, এই যে অস্তিত্ব যা তিনি দেখছেন তার চারদিকে, তারা তাদের নিজেদের জানে না, ডু নট নো দেমসেলভস, নিজেদের জানে না, জানে না যে তাদের ভেতরে কে লুকিয়ে রয়েছেন। এই যে লার্কিং, লার্কিং কথাটির মানে হচ্ছে যে লুকিয়ে আছে। দ্যাট লার্কড টু দেম আননোন, দ্যাট লার্কড তাদের ভেতরে লুকিয়ে আছে, টু দেম আননোন যার সম্পর্কে তারা নিজেরাই জানে না। এমন অনেক কিছু আমাদের ভেতরে লুকিয়ে রয়েছে যেগুলি আমরা জানিই না, তারা যে সেখানে রয়েছে আমরা জানিই না। কিন্তু যখন আমার ভেতরে সেই শুদ্ধ অবহিতির জন্ম হবে, পিওর পারসেপশন, তখন আমরা দেখতে পাব। দেন উই উইল বি এবল টু সি, তখন আমরা দেখতে পাব। কি দেখতে পাব না, যা কিছু আমাদের ভেতরে লুকিয়ে রয়েছে অথচ যেগুলোকে আমরা জানি না। To them unknown, it seized the idea in the mind, the wish in the heart. It plucked out from grey folds of secrecy the motives which from their own sight men hide. বলছেন এই যে মোটিভস মানে কারণ, যে কারণে কিছু কিছু জিনিস, কিছু কিছু কাজ মানুষ করবার একটা প্রেরণা পাচ্ছে, কি যে কারণে মানুষ কথা বলছে, যে কারণে মানুষ কিছু একটা চাইছে, যে কারণে মানুষ চিন্তা করছে, এগুলো সব যেন বেশিরভাগ সময়ই ঢাকা থাকে, র্যাপড, ঢাকা থাকে। কি দিয়ে ঢাকা থাকে? গ্রে ফোল্ডস অফ সিক্রেসি, সিক্রেসি
অর্থাৎ লুকিয়ে রাখবার বিষয় দিয়ে ঢাকা থাকে, যেগুলি আমাদের দৃষ্টি থেকে আড়ালে চলে আসে, সেগুলি দিয়ে ঢাকা রয়েছে। কিন্তু যখন আমাদের ভেতরে শুদ্ধ পারসেপশন জেগে ওঠে, তখন তা এই আবরণকে সরিয়ে দিতে পারে এবং মোটিভস, উদ্দেশ্য, সেই মানুষগুলির কোন উদ্দেশ্য অন্তরে লুকিয়েছিল সেইটি এক দৃষ্টিতে একবার দৃষ্টিপাতেই দেখা যায়। কখনো কখনো আমরা আমাদের এবং অন্য মানুষদের দিই, তার অন্তরালে কিছু কিছু জিনিস দিই, তার অন্তরালে আমাদের অনেক যুক্তিও থাকে, কিন্তু যে রিয়েল মোটিভ may be hidden under the grey folds of secrecy inside. বাইরের দিক থেকে বিভিন্ন কারণে আমরা আরেকজনকে কিছু দিই, আমরা অন্যদের কিছু দিই, কিন্তু আসলে কি কারণ সেটি যেন ভেতরে লুকিয়ে রয়েছে। যখন আমাদের পিওর পারসেপশন তৈরি হয়, তখন আমরা দেখতে পাই, আমাদের যেন একটি সত্যিকারের দৃষ্টি আসে, একটি সত্যিকারের ফিলিং আসে। এই যে ট্রুথ সাইট, ট্রুথ ফিলিং, এইগুলি যখন আসে, তখন আমরা বাইরের অ্যাপিয়ারেন্সের ভেতরকার ট্রুথকে দেখতে পাই। রাজা অশ্বপতি যা দেখতে পাচ্ছেন, হি ফেল্ট দ্য বিটিং অফ লাইফ ইন আদার মেন ইনভেড হিম উইথ দ্য হ্যাপিনেস অ্যান্ড দ্য গ্রিফ। বলছেন যে he felt the beating of life in other men invade him, like their happiness and their grief, their love, their anger, their unspoken hopes entered in currents or in pouring waves into the immobile ocean of his calm. এই যে immobile ocean of his calm, অশ্বপতির অন্তরের যে সত্তা, সেটি একেবারে শান্ত সমুদ্রের মতো, যে সমুদ্রের বিস্তৃতি আছে কিন্তু তার কোনো তরঙ্গ নেই। সেই রকম ইম্মোবাইল ওশান অফ হিজ কাম, অশ্বপতির অন্তরও সেই রকম শান্ত, তার মধ্যে বিস্তৃতি রয়েছে কিন্তু সেখানে কোনো ঢেউ নেই। এই রকম তার যে অন্তর, সেখানে অশ্বপতি অনুভব করতে পারলেন দ্য বিটিং লাইফ ইন আদার মেন, অন্যান্য মানুষদের ভেতরে যে জীবনের অভিঘাত, যে প্রাণের অভিঘাত, সেটি যেন তার অন্তরে প্রবেশ করছে, তার ভেতরে চলে আসছে। আর কি চলে আসছে? তাদের সুখ দুঃখ আসছে, তাদের ভালোবাসা আসছে, তাদের রাগ আসছে, তাদের অব্যক্ত আশা সমস্ত আসছে, যা তারা কোনো সময় আর কারুর কাছে বলেনি। অন্যান্য মানুষ যারা কোনো সময় কারুর কাছে বলেনি, সে সব যেন সেই তার অন্তরের যে ইম্মোবাইল ওশান অফ কাম, সেখানে প্রবেশ করছে। তার মধ্যে দ্য লাভ, দ্য অ্যাঙ্গার, দ্য আনস্পোকেন হোপস এন্টার্ড ইন কারেন্টস অর ইন পোরিং ওয়েভস। এই যে তারা আসছে, দুভাবে আসতে পারে। কীরকম? হয় তারা প্রবল স্রোতের ভেতর দিয়ে এলো, অথবা তারা বিরাট উঁচু ঢেউয়ের মধ্যে দিয়ে এলো। কখনো ইন কারেন্টস, যেরকম নদী চেহারায় ছোট কিন্তু বেশ জোরে প্রবাহিত হচ্ছে, সেই রকম তারা আসতে পারে, অথবা বিশাল জলোচ্ছ্বাসের মতো চলে আসতে পারে। তো এই যে তার ভেতরে বাইরে যারা রয়েছেন, তাদের সুখ দুঃখ, ভালোবাসা, রাগ, অব্যক্ত আশা, এগুলো সব তার মধ্যে প্রবেশ করছে। তার ওই শান্ত বিস্তৃত সমুদ্রের ন্যায় অন্তঃকরণে এই সব প্রবেশ করছে। দুভাবে প্রবেশ করতে পারে। একভাবে হচ্ছে যেরকম নদীতে জলপ্রবাহ সেইভাবে, অথবা বিরাট ঢেউ তুলে সেটি যেন চলে আসছে অশ্বপতির চেতনার মধ্যে। তিনি অনুভব করছেন যে
এই যে তাঁর যে ভাস্ট কাম কনসিয়াসনেস, তাতে ওই সব আসছে। এবং তিনি কীরকম থাকছেন? আনডিস্টার্বড অ্যান্ড আনমুভড। তিনি একেবারেই কোনো রকম আন্দোলন তার মধ্যে জাগছে না, তিনি শান্ত নিস্তরঙ্গ। তিনি হেথায় সে তার স্রোত নাহি আর, কলকল ভাস নীরব তাহার, তরঙ্গহীন ভীষণ মৌন। এইরকম যেন তাঁর অন্তঃকরণ। He heard the inspired sound of his own thoughts, re-echoed in the vault of the minds of other minds. The world's thought streams travelled into his ken. His inner self grew near to other selves, and bore a kinship's weight, a common tie, yet stood untouched, king of itself, alone. বলছেন রাজা বা অশ্বপতি সচেতন। কিসের সম্পর্কে সচেতন? না সাউন্ড অফ হিজ ওন থটস, তার চিন্তার যে শব্দ, সেই সম্পর্কে তিনি সচেতন। এখানে চিন্তার শব্দ তো নয়, অর্থাৎ চিন্তা তরঙ্গ, সেগুলি সম্পর্কে তিনি সচেতন। এবং তিনি বুঝতে পারছেন যে এই যে তার ভেতরকার চিন্তা তরঙ্গ, সেগুলির প্রতি তার যে সচেতনতা, এটি তৈরি হয়েছে ঊর্ধ্বের প্রভাবের ফলে, গেটিং ইন্সপায়ার্ড ফ্রম অ্যাবাভ। এই পৃথিবীতে বেরিয়ে পড়ে এবং কামিং ইকোয়িং ব্যাক টু হিম, আবার সেই প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছে। কোথায় ফিরে আসছে? ফিরে আসছে দ্য ভল্ট অফ আদার মাইন্ডস। অন্যদের যে মন, সেইখানকার ভল্টে, সেইখানকার রুদ্ধ প্রকোষ্ঠে যেন ফিরে আসছে তারা। কেম ইকোয়িং ব্যাক টু হিম, সেখান থেকে আবার প্রতিধ্বনিত হয়ে রাজার চেতনার মধ্যে আসছে। যখন কোনো একটি গুহা বা কোনো একটি ঘর অথবা এক বিরাট উন্মুক্ত চত্বর যখন একটা বেঁকা অর্ধবৃত্তাকার ছাদের দ্বারা সীমায়িত হয়, যেটি আসলে একটি কার্ভড ডোম অথবা সিলিং, যেখান থেকে প্রতিধ্বনিত হতে পারে শব্দ, সেখানে তিনি শুনলেন প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছে। কি ফিরে আসছে? তার নিজেরই চিন্তা, সেগুলি ধাক্কা খেয়ে আবার ফিরে আসছে। কোথা থেকে ধাক্কা খাচ্ছে? না অন্যদের মন থেকে। অর্থাৎ তার ভেতরকার চিন্তার স্পন্দন, যা তার আশপাশের মানুষের মধ্যে প্রবেশ করেছিল, সেখান থেকে প্রতিধ্বনিত হয়ে তার কাছে ফিরে আসছে। বস্তুত এই যে সমস্ত পৃথিবীর যে চিন্তা প্রবাহ, তা সব যেন তাঁর এই অস্তিত্বের ছোট্ট জায়গাটুকুর মধ্যে কোনো না কোনো সময় ট্রাভেল করে গিয়েছে, কোনো না কোনো সময় তার ভেতর দিয়ে গেছে। তিনি সচেতন হলেন কিভাবে? না যে চিন্তা প্রবাহ তার মধ্যে চলছে এবং যে চিন্তা প্রবাহ সমগ্র জগতে চলছে, সেসব সম্পর্কে তিনি সচেতন হলেন। কেন? আমাদের কেন, আমরা কি বুঝি কেন বলতে? না, ইফ সামথিং ইজ বিয়ন্ড আওয়ার কেন, তখন আমরা কেনটা বুঝি। আমরা কেন ইন ইটসেলফ বুঝি না। কিন্তু যখন আমরা বলি যে বিয়ন্ড আওয়ার কেন, তখন আমরা বুঝি কেন হচ্ছে আমাদের অভ্যন্তরস্থ একটি পরিসর। থট স্ট্রিমস, যে চিন্তার প্রবাহগুলি, তারা কনস্ট্যান্টলি, নিরন্তর মুভ করছে, নিরন্তর প্রবাহিত হচ্ছে। কোথায় প্রবাহিত হচ্ছে?
না মানসিক আবহ পরিমণ্ডলে। পৃথিবীর মানস আবহ পরিমণ্ডলের ভেতরে এই চিন্তাগুলি প্রবাহিত হচ্ছে। কিভাবে প্রবাহিত হচ্ছে? না একটি মন থেকে অন্য মনে, সেখান থেকে আরেকজনের মনে, এইভাবে চলছে। ওয়ান মাইন্ড অ্যান্ড অন টু অ্যানাদার, যাকে বলা যেতে পারে নিউ স্ফিয়ার, দ্য স্ফিয়ার অফ দ্য মাইন্ডস। তার মধ্যে সেই চিন্তাগুলি ঘুরছে। একটা খুব সূক্ষ্ম আবহগত পরিবেশ, যা এই চিন্তার তরঙ্গগুলি এনভেলপ করে রাখে, সমগ্র পৃথিবীকে এনভেলপ করে রাখে। বলছেন, a subtle atmosphere of thought waves enveloping the whole earth, সমগ্র পৃথিবীকে যেন এক সূক্ষ্ম আবরণ তার রয়েছে। আমরা সচরাচর এই আবরণ সম্পর্কে বিশেষ জানি না, বা এই যে সাটল অ্যাটমসফিয়ার, এই যে সূক্ষ্ম আবহগত ক্ষেত্রটি, তার সম্পর্কেও জানি না, যদিও এটি আমাদের প্রভাবিত করছে, সর্বসময় প্রভাবিত করছে আমাদের, কিন্তু আমরা এর সম্পর্কে কিছু জানি না। অশ্বপতি এর সম্পর্কে সচেতন হয়েছেন। His inner self grew near to other selves and bore a kinship's weight. আমাদের আত্মীয় যারা আমাদের সঙ্গে রিলেটেড, তাদের আমরা বলি কিনশিপ, ফিলিং অফ রিলেশনশিপ, তার মানে ক্লোজনেস, একটা কমন টাই। অন্যান্য অস্তিত্বের সঙ্গে রাজার অস্তিত্বের একটা যেন কমন টাই রয়েছে, একটা সম্পর্ক সূত্র রয়েছে। তার যে ইনার সেলফ, আন্তঃসত্ত্বা, সেটি ওই নৈকট্যকে অনুভব করে, তবু রিমেইনস ডিট্যাচড, স্টুড আনটাচড, কিং অফ ইটসেলফ, তবু তা যেন সরে রয়েছে, নিজেই নিজের রাজা, অলোন, একা। অর্থাৎ এই যে শান্ত অবস্থা, এই যে একেবারে কেন্দ্রীভূত অবস্থা, তার অন্তরের গভীরে এই যে ফোকাসড তিনি কিন্তু এমনটা অনুভব করতে পারছেন, এমনটা তার অনুভবে আসছে, পারসেপশনে আসছে, যে যা কিছু তার চারদিকে রয়েছে যা কিছু, এবং সারা পৃথিবীতে যা কিছু আছে, সে সব সম্পর্কে তিনি অবহিত। কিন্তু এই সব কিছুর ব্যাপারে অবহিত হলেও এর দ্বারা তিনি প্রভাবিত নন। তার যে আন্তঃসত্ত্বা, সেটি একেবারে মুক্ত, কিং অফ ইটসেলফ, অলোন, রাজা, নিজেই রাজা। তো এই হচ্ছে অশ্বপতির চেতনায় ক্রমশ জেগে উঠছে নতুন নতুন সত্যের উদ্ভাস। এর পরের অংশটুকু পড়ে আমরা শেষ করব। A magical accord quickened and attuned to ethereal symphonies the old earthly strings. It raised the servitors of mind and life to be happy partners in the soul's response. Tissue and nerve were turned to sensitive chords, records of luster and ecstasy. It met the body's means, the spirit's acolyte. এইখানে আরেকটি গিফটের কথা বলা হচ্ছে, অর্থাৎ অন্তরাত্মার কাছ থেকে যে অশ্বপতি গিফট পাচ্ছেন, সেগুলির আরেকটি গিফট। এই পিওর পারসেপশন বা শুদ্ধ অবহিতি ছাড়াও, শুদ্ধ অবহিতি কি না, যা সত্যকে বাইরের প্রতীয়মানতার অন্তরে সরাসরি আবিষ্কার করে। এটি ছাড়াও অশ্বপতি
কে দেওয়া হয়েছে আ ম্যাজিক্যাল অ্যাকর্ড। আ ম্যাজিক্যাল অ্যাকর্ড এমন একটি অনুভব যার ভেতরে দুটি বিষয় আছে, সেন্স অফ সিম্প্যাথি অ্যান্ড সেন্স অফ হারমোনি। সেন্স অফ সিম্প্যাথি, অশ্বপতি যখনই যাকে দেখছেন তার সঙ্গে যে প্রাথমিক সম্পর্ক সেটি যথেষ্ট সিম্প্যাথেটিক্যালি তৈরি হচ্ছে, সহমর্মিতার মধ্যে দিয়ে তৈরি হচ্ছে। সহমর্মিতা মানে যার সঙ্গে আমার পরিচয় তাকেও আমার মতোই ভাবছি, এবং হারমোনি, এবং যত মানুষের সঙ্গে তার পরিচয় তাদের সকলের সঙ্গে একটা ভীষণ সমন্বয়ী ব্যাপার রয়েছে, হারমোনি। এখানে শ্রী অরবিন্দ ব্যবহার করছেন কতগুলো ইমেজের, সেগুলি হচ্ছে মিউজিকের। অ্যাকর্ড, অ্যাকর্ড কখন বলে না, যখন সমস্ত নোটগুলো একটা খুব চমৎকার সিম্ফনির মধ্যে আসে, একটা হারমোনির ভেতরে আসে, তাকে বলা হয় অ্যাকর্ড। কুইকেন্ড কথাটার মানে হচ্ছে অ্যাওয়েকেন্ড, জাগ্রত, অথবা বলা যেতে পারে আরও প্রাণবন্ত, আরও অনুভূতিপ্রবণ। আর অ্যাটিউন্ড, অ্যাটিউন্ড কথাটার মানে হলো সেট ইন টিউন, একটা সুরে যাকে ফেলে দেওয়া হয়েছে, যার ভেতরে একটা নির্দিষ্ট হারমোনি ফিক্স করে দেওয়া হয়েছে। কিছু কিছু বাদ্যযন্ত্র আছে যাদের দুটো সেট অফ স্ট্রিংস হয়। একটা সেট অফ স্ট্রিংস যা ওই বাদক তিনি বাজাবেন, এবং বাকিগুলো কি হবে, রেজনেট করবে ইন অ্যাকর্ড, ইন সিম্প্যাথি, ইন হারমোনি। এই যে অ্যাকর্ড, অ্যাকর্ডটি বোঝা যায় কখন, এক ধরনের সেতার আছে যাকে বলে তরফদার সেতার। তরফদার সেতারে, সেতারের যে ওই 7টা তার, ওই তারগুলোতে যেই বিট করা হচ্ছে সঙ্গে সঙ্গে আরও কতগুলো সরু সরু তার আছে, সেগুলো একসঙ্গে বেজে ওঠে, এবং বেজে ওঠে একটা অদ্ভুত হারমোনাইজড সাউন্ড বেরিয়ে আসে। ব্যক্তি অস্তিত্ব এইরকম একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মতো, যার ভেতরে অসংখ্য তার রয়েছে, যারা রেসপন্ড করে এবং এই স্পন্দনে বেজে ওঠে। অর্থাৎ বাইরে যে ঘটনা ঘটছে তার প্রভাবে তাদের ভেতরে একটা স্পন্দন জেগে ওঠে। অশ্বপতির মধ্যে এখন সেই যে সনাতন পার্থিবতার তারগুলি, যেগুলি হচ্ছে কি না আমাদের গড়পড়তা স্নায়ুতন্ত্র, সেইগুলি যেন কুইকেন্ড হলো, জেগে উঠল, খুব জোরালো রকমভাবে তারা সেন্সিটিভ হয়ে গেল এবং অ্যাটিউন্ড হয়ে গেল, তার ভেতরে একটা অদ্ভুত হারমোনাইজড নোট তৈরি হলো। কিসের? অফ ইথেরিয়াল সিম্ফনিজ। ইথেরিয়াল, স্বর্গলোকের সিম্ফনি, নানান বাদ্যযন্ত্রের যে সমাহার, সেইটি তৈরি হলো। রিচ অ্যান্ড কমপ্লেক্স মিউজিক, তাতে তারা রেসপন্ড করতে শুরু করলো। কোথা থেকে? খুব উচ্চ সূক্ষ্ম লোক থেকে। সিম্ফনি কাকে বলে? সিম্ফনি হচ্ছে ভীষণ জটিল কিছু কম্পোজিশন, অনেক ইনস্ট্রুমেন্ট দিয়ে তৈরি। সুতরাং সেইটি যেন অশ্বপতির ভেতরে অশ্বপতি অনুভব করতে পারছে। দিস ম্যাজিক্যাল অ্যাকর্ড, এই যে ম্যাজিক্যাল একটা অ্যাকর্ড, যার ভেতরে ছন্দ আছে, যার ভেতরে স্পন্দন আছে, কিসের? না ওই সূক্ষ্ম স্তরের জগতের। সেইটি সার্ভিটার্স অফ মাইন্ড অ্যান্ড লাইফ, অর্থাৎ মানুষ মন এবং প্রাণকে, প্রাণের যারা সেবা করে চলে, সেই রকমের মানুষ
তাদের সেন্সেস অ্যান্ড নার্ভস, তাদের অনুভব এবং তাদের স্নায়বিক যে স্পন্দন সেগুলি এবং তাদের শরীরী অস্তিত্ব, ব্রেইন, এই যে সমস্ত অংশ যেগুলি মনকে এবং প্রাণকে সহায়তা করতে থাকে যাতে ফিজিক্যাল পার্টগুলো এই অন্তরাত্মার যে রেসপন্স তার একটা হ্যাপি পার্টনার হয়ে দাঁড়ায়। এইভাবে যেন একটা অদ্ভুত সামঞ্জস্য তৈরি হলো। টু বি হ্যাপি পার্টনার্স অফ দ্য সোলস রেসপন্স, টিস্যু অ্যান্ড নার্ভ ওয়ার টার্নড টু সেন্সিটিভ কর্ডস। এগুলি যেন টিস্যু অ্যান্ড নার্ভ, মাংসপেশি এবং স্নায়ু, এগুলো যেন ভীষণ সেন্সিটিভ অর্থাৎ ভীষণ সুবেদী তার হয়ে দাঁড়ালো। রেকর্ডস অফ লাস্টার অ্যান্ড এক্সট্যাসি ইট মেন্ট, রেকর্ডস অফ লাস্টার অ্যান্ড এক্সট্যাসি। তারা কি করলো না, আনন্দ এবং একটি আনন্দ, লাস্টার কথাটির মানে হচ্ছে ঔজ্জ্বল্য এবং আনন্দ, সেগুলি যেন তারা ধরে রাখলো, রেকর্ড করে রাখলো, ধরে রাখলো। ইট মেড দ্য বডিজ মিনস দ্য স্পিরিটস অ্যাকোলাইট মানে অ্যাকোলাইট হচ্ছে যে হেল্পার্স অফ দ্য স্পিরিট। অ্যাকোলাইট কি করে না, ইন আ স্যাক্রেড প্লেস, একটা পবিত্র জায়গায় তারা যেন পুরোহিতকে একটা এই স্যাক্রিফাইস বা ওয়ার্শিপের জন্য যা যা দরকার সেই সমস্ত অ্যারেঞ্জ করতে সাহায্য করে। তো এই যে টিস্যু অ্যান্ড নার্ভ, তারা যেন হ্যাপি পার্টনার্স অফ দ্য সোলস রেসপন্স হয়ে দাঁড়ালো, অন্তরাত্মার রেসপন্সের যেন পার্টনার হয়ে দাঁড়ালো। এবং এই অন্তরাত্মার যারা হেল্পার, অ্যাকোলাইট, তারা কি করলো না, তারা সহায়তা করলো এই স্যাক্রিফাইসটি এদের ভেতর দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার। অশ্বপতি তাঁর চেতনার মধ্যে এইটি বুঝতে পারলেন। আজকে আমরা এখানেই শেষ করছি। যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। নমস্কার, ধন্যবাদ।